আমরা একটু দেখি 27 নম্বর অঙ্কটা 3 cos স্কয়ার 60 ডিগ্রি 1/4 cos sec 30 ডিগ্রি 5 sin স্কয়ার 45 ডিগ্রি 4 cos স্কয়ার 60 ডিগ্রি। এখানে যত জায়গায় স্কয়ার আছে সব জায়গায় আমরা হোল করব। বুঝে গেছেন? এই অঙ্কগুলোর মধ্যে সবসময় কত আমি বলা ছাড়া উঠেছি না। দেখেন 3 cot 60 ডিগ্রি হোল স্কয়ার। জামিল বুঝছিনি? আমি কি বলছি একটু আগে, যত জায়গায় স্কয়ার আছে তত জায়গায় হোল করব নাকি? ইব্রাহিম খেয়াল কর 1/4 হ্যাঁ হোল করছি এই কারণে তো বলছি, কথা বুঝে নিন। 1/4 cos sec 30 ডিগ্রি হোল স্কয়ার প্লাস 5 sin 45 ডিগ্রি হোল স্কয়ার মাইনাস 4 cos 60 ডিগ্রি হোল স্কয়ার। আমরা এটা দূর বুঝছিনি? এখানে 2 শুধু 2 2 রূপে কি আছে হোল স্কয়ার প্লাস 5 cos sin 45 ডিগ্রি 1/√2 হোল স্কয়ার মাইনাস 4 cos 60 ডিগ্রি cos 1/2 হোল স্কয়ার নাকি? আমরা তো দুর্বল বুঝছি, জাস্ট কি মান বসাইছি, কঠিন লাগেনি? একদম তো সহজ মোটামুটি। মানে আগে যদি স্কয়ার থাকে তাহলে হোল করে নিলেন, এটা আমাদের খেয়াল করতে হবে। ইব্রাহিম বুঝতে এটা জাস্ট কি বলেছি, মান বসেছি। আজকে কিন্তু এটা আসবো। আচ্ছা ওকে, আমরা একটু দেখি। আমি এখানে বাড়তি লাইন করাইতে পারি অনেকগুলা, যদি বোঝানো লাগে। এখন আমি তো বলি 3 জায়গায় 3 একটা লাইন বাড়তি করি। আমরা যদি হোল আছে তাহলে কি লেখা যায়? সিঙ্গেল সিঙ্গেল লেখা যায়। মানে কি তাহলে আমরা কি লিখতে পারি বলেন? 1 স্কয়ার রুট হোল স্কয়ার লেখা যায়। মানে দুটোটার উপরে আছে তাহলে আমরা সিঙ্গেল সিঙ্গেল করি নাকি? এই লাইনটা কেউ না আঁকাইলে আমি করাই, কারণ বোঝানোর লাগে। কিন্তু এখানে লাইন না করলে অঙ্ক হবে, এই লাইন না করাইলে অঙ্ক হবে। ওকে, প্লাস 1/4 2 দুগুণে কত 4 প্লাস 5 এখানে আবার সেম কাহিনী করেন হোল স্কয়ার মাইনাস 4 1/1 স্কয়ার বাই 2 স্কয়ার। বুঝছিনি আমরা? হ্যাঁ মানে স্কয়ার এটার কি? হ্যাঁ এটা যেহেতু স্কয়ার ও দুটোর উপরে আছে তাহলে ইগের উপরে নিছি, ইগের উপরে নিছি। ইগের উপরে 2 দুগুণে 4 আর 5 এর জায়গায় 5 ইনটু জায়গায় ইনটু 1 এর উপরে স্কয়ার 2 এর উপরে স্কয়ার, অর্থাৎ দুটোর উপরে আছে আমরা আলাদা আলাদা করে লিখছি। জাস্ট এতটুকুই। এরপর মাইনাস জায়গায় মাইনাস 4 এর জায়গায় 4 এরপর 1/√2। এখন এখানে একটা খেয়াল করেন, আমার ওই 2 এর উপরে 1/2 হাফের উপরে স্কয়ার আছে, তার মানে আপনি কি লিখতে পারেন? দুটোর উপরে আছে তার মানে কি 1 এর উপরে নিতে পারেন 2 এর উপরে নিতে পারেন। কথা বুঝে গেছেন? এই জাস্ট এতটুকু, কিন্তু প্যাচ নাই। আচ্ছা তাহলে দেখেন 3 এখন কাটাকাটি করেন। 1 এর উপরে যাওয়া হবে পৃথিবীতে কি হবে 1 এ হবে, আর রুটের স্কয়ার কাটা তাহলে 3 প্লাস 4 উপরে কাটি দেন 1 কেন প্লাস 5 1 এর উপরে যাওয়া হবে 1 নাকি, রুটের স্কয়ারে কাটা তাহলে 2 নাকি, মাইনাস 4 1 1 2 দুগুণে 4 1 এর উপরে যাবে 1 2 দুগুণে 4। বুঝছিনি আমরা এতটুকু? আচ্ছা ওকে, 3 3 কাটি দেন না, দেরি করে কি লাই 4 উপরে কাটি দেন। তাহলে এখানে রয়েছে কি 1 প্লাস 1 প্লাস 5 ইনটু 1/2 মাইনাস এখানে রয়েছে 1। এখানে কি রয়েছে আমরা বুঝছিনি? এখন দেখেন এখানে -1 একটা, এখানে +1 আছে, এখানে +1 আছে। +1 দুইটা, -1 একটা, তার মানে কি বীজগণিতের ভাষায় প্লাস আর মাইনাসে কি হয় সমান সমান হলে কি হয় কাটে যায়। তাহলে 1 1 কাটি দেন, তাহলে রয়েছে 1 প্লাস 5 ইনটু 1/2 নাকি। আচ্ছা তাহলে 1 প্লাস 5 এটা 1 এর জায়গায় নিয়ে যান, 5 একে 5 লেখা যায়, লেখা যায়। এখন 2 লসাগু করেন, 2 কি হবে লসাগু। এখন মনে মনে 2 এর জায়গায় নিচে কত আছে 1 আছে, মনে মনে নিচের জায়গায় কত আছে। অথবা এভাবে চিন্তা করবেন 2 এর লগে এটার লগে এখানে যে সংখ্যা থাকবে এই সংখ্যার সাথে হরটা গুণ করে দিবেন বা লসাগু গুণ করে দিবেন, তাহলে 2 একে 2। এখন যে কাহিনী নিব হর দি ভাগ লব দি গুণ। হর কোনটা? এটা, নিচেরটা কি বলে হর, উপরেরটা কি বলে লব। তার মানে 2 রে 2 দিয়ে ভাগ করলে কত হবে 1, 2 রে 2 দিয়ে ভাগ করলে কত 1। যেটা आंसर পাইছে এটা দিয়ে উপরেরটা গুণ করবেন, অর্থাৎ হর দি ভাগ লব দি গুণ। হর কোনটা 2, তাহলে 2 রে 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে কত হইব 1। 1 রে আবার উপরেরটা দিয়ে গুণ করেন মানে লব দি গুণ করবেন, তাহলে 5 একে 5 5 একে 5, তাহলে কত হইছে 2/7 आंसर। বুঝা গেছে? ক্লিয়ার?